হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্যাক এন্ড গো। আপনারা সবাই জানেন এই চ্যানেলে আমরা ট্রাভেল ভিডিও আপলোড করি। তো এবার আমি ভাবলাম যে আপনাদের সামনে কুকিং ভিডিও নিয়ে আসবো। আপনারা ট্রাভেল ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমরা অনেক সময় ট্রাভেল করার সময় কি খাবার বানিয়ে নিয়ে যাব বুঝে উঠতে পারি না, বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এক একটা খাবার আমাদের এত ভালো লেগে যায় যে বাড়িতে সেটা কিভাবে বানাবো সেটাও বুঝে উঠতে পারি না। আর এখনকার দিনে তো মা ঠাকুমাদের তৈরি করা খাবারের স্বাদ আমরা প্রায় ভুলতেই বসেছি, কিছুটা সময়ের অভাবে আর কিছুটা রেসিপি না জানার জন্য। তো আমার এই কুকিং ভিডিও নিয়ে আসার পেছনে একটাই উদ্দেশ্য থাকবে যে সেই সব রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং যাতে সেটা খুব কম উপকরণে এবং কম সময়ে কম খরচে সেটা আপনারা করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার দেরি না করে রান্নাটা শুরু করে দিই। বাঙালিরা যে কোনো শুভ কাজ করার সময় প্রথমেই মিষ্টি মুখ দিয়ে শুরু করে, তো আমার ফার্স্ট রেসিপিও আজকে মিষ্টি নিয়ে থাকবে। তো চলুন আজকে বানাবো রসগোল্লা। বন্ধুরা চলুন দেখি রসগোল্লা বানাতে আমাদের কি কি লাগছে। এটা ভিনিগার লাগবে ছানাটা কাটাতে, ভিনিগার বা সিরকা যেটাই আপনি বলুন। আমি 2 চামচ দেব। আর যে রসগোল্লার শিরাটা করতে আমার হাফ কাপের একটু বেশি চিনি লাগবে, আর এর ডবল লাগবে জল। তো শিরাটা আমি পরে বানাবো, চলুন আগে ছানাটা করে নিই। এখানে আমি অলরেডি দুধ ফুটিয়ে নিয়েছি, দুধটা উষ্ণ গরম আছে। তো এখানে আমি 2 প্যাকেট দুধ আমার লেগেছে। ঠিক আছে, এবার চলুন আমি শিরাটা দেবো। একটু এরকম নাড়িয়ে দিতে হবে। আমি ভিনিগার দিয়ে ছানা করছি, আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন, অনেকে আবার লঙ্কা দিয়েও ছানা কাটে। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা কেটে গেছে। চলুন এবার এটা আমরা ছেঁকে নেব। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব সুন্দর ছানাটা বেরিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, ছানাটা এই ছাকার সময় যেহেতু ভিনিগার দিয়ে করেছি, একটুখানি ভালো করে ধুয়ে নেবেন ছানাটাকে। এবার বন্ধুরা আমি একটু ছানাটা ছেঁকে নিচ্ছি। আমি একটা সুতির কাপড়ে ছানাটাকে নিয়েছি, তো জলটা ভালো ঝরে যায়। এবার আমি খানিকক্ষণ এটাকে রেখে দেবো জল ঝরার জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জলটা যাতে পুরো ঝরে ড্রাই না হয়ে যায়, একটু ময়েশ্চার রাখবেন, তাহলে রসগোল্লাটা খেতে ভালো হবে। এবার আমি একটু খানিকক্ষণ রেখে দেবো জলটা ঝরার জন্য। এটাতে খানিকক্ষণ জলটা ঝরুন। দেখুন বন্ধুরা ছানাটা হয়ে গেছে। এবার ছানাটাকে ভালো করে মথে নিতে হবে। দেখুন কিভাবে আমি মথছি। হাতের এই জায়গাটা দিয়ে, চেটোটা দিয়ে ভালো করে এইভাবে ডলবেন, একদম ছানাটা স্মুথ হয়ে যাবে। অনেকে এর মধ্যে সামান্য 1 চামচ মতো সুজি মিশিয়ে নেয়, আমি সুজি মেশাচ্ছি না। এটা একটু সময় নিয়ে করবেন।
বন্ধুরা, আমি ততক্ষণ এখানে চিনির শিরা হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। আচ্ছা, রসগোল্লার শিরা কিন্তু খুব বেশি মোটা হয় না, মানে একটার দুটার করার কোনো দরকার নেই। এটা জাস্ট চিনিটা গলে গেলে ফুটতে শুরু করবে, তখনই আমরা ছানার বলগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এই তারের মধ্যে আপনারা গোলাপ জল দিতে পারেন, কেউ কেউ আবার এলাচও দেয়। আপনারা চাইলে এই শিরার মধ্যে গোলাপ জলও দিতে পারেন যারা পছন্দ করেন, আবার কেউ কেউ এলাচও দেয়। তো এটা একটুখানি ফুটুক, ততক্ষণ আমি ছানার বলগুলো করে নিই। দেখুন, মথা হয়ে গেলে এরকম পুরো স্মুথ একটা এরকম বল মতো হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ভালো করেই হয়েছে। এবার আমি ছোট ছোট করে বল করে নেব, কারণ এগুলো যখন শিরাতে ফুটবে তখন কিন্তু ফুলে যাবে। দেখুন, এরকম ছোট ছোট বল করে নেবেন। স্মুথ বল হয়ে যাবে পুরো, দেখতে পাচ্ছেন? বন্ধুরা দেখুন, আমার 1 লিটার দুধে এখানে 9 পিস এরকম ছোট সাইজের বল হয়েছে। এটা রসে দিলে অটোমেটিক ফুলে বড় হয়ে যাবে, তাই এরকম সাইজেরই রাখবেন। এবার আমার এই দিকে দেখুন, শিরাটাও এখন ফুটছে। এই ফোটার মধ্যেই দিয়ে দেবো, কারণ খুব বেশি ঘন হয় না রসগোল্লা, আর এটাতে রস ঢুকতেও একটু টাইম লাগবে। তো এইখানেই এই পর্যায়ে আমি দিয়ে দেবো। প্রথমে এটা নিচে থাকবে, রসগোল্লা যখন হয়ে যাবে অটোমেটিক ফুলে উপর দিকে উঠে আসবে। এবার এটা ফুটবে বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটাকে খানিকক্ষণ ফুটতে দেব। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ফোটার পরে তারপর আবার আপনাদেরকে দেখাবো। দেখুন, এখন ফুটছে, হয়ে গেলে আপনা আপনি উপরে ভেসে উঠবে। এর মধ্যেই কতটা ফুলে বড় হয়ে গেছে দেখুন, আর উপরেও ভেসে এসছে। আর একটুখানি পরেই আমাদের রসগোল্লা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুলে মিষ্টির দোকানে যে 10 টাকার রসগোল্লা পাওয়া যায় ঠিক ওই রকম সাইজে হয়ে গেছে। এত কম সময় এবং কম খাটনিতে এত সুন্দর রসগোল্লা বাড়িতে আপনারা বানাতে পারবেন। এখন রসগোল্লা খেতে ইচ্ছে করলে আপনাকে মিষ্টির দোকানে যেতে হবে না। দেখুন, উপরে এরকম ভেসে উঠেছে। বন্ধুরা, এবার আমি রসগোল্লাগুলোকে তুলে নিচ্ছি।
কতটা সফট হয়েছে দেখুন। এবার আমি শিরাটা একটু দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে রসগোল্লা। বন্ধুরা, এটাকে একটু রেস্টিং টাইম দেবেন। এখন তো গরম আছে, রসটা খুব ভালো হয় যদি ফ্রিজে রেখে দেন রাত্রিবেলা, পরের দিন সকালে বের করে খান, ভীষণ ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, চামচটা পুরো ঢুকে যাচ্ছে, একদম সফট বেরিয়ে এলো। এই হচ্ছে রসগোল্লা। কত সহজেই দেখুন বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে লাগবে। ঘরে একদম পিওর ছানা নিজে করে তারপর রসগোল্লা তৈরি করা। তো আপনাদেরকে বলেছিলাম প্রথম ভিডিও আমি রসগোল্লা দিয়ে শুরু করব, কেমন লাগলো জানাবেন। আর ট্রাভেল ভিডিওর মতো আমার কুকিং ভিডিওটাকেও ভীষণভাবে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।